তার এক্স অ্যাকাউন্ট কারা হ্যাক করলো, যদি সত্যিকার অর্থে হ্যাক হয়ে থাকে। আর যদি হ্যাক না হয় তাহলে জাতির কাছে, আমাদের নারী বোনদের কাছে অবশ্যই তাকে ক্ষমা চাইতে হবে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, উনি যা বলেন তাই করেন, কিন্তু জামাতের আমির যা বলেন তার উল্টাটা করেন। যারা মুনাফিকি চরিত্রের অধিকারী তাদের ব্যাপারে তো আসলে বলার কিছু থাকে না। তাদের ব্যাপারে আপনি বার্গেনিং করতে পারেন, ডিবেট মনে করেন। একটা মানুষের যদি লজ্জা না থাকে তাকে আপনি হাজার বললেও কিন্তু সে শুনবে না। তো সেই জায়গায় আজকে বডির অংশ হয়ে তারা কার বিরুদ্ধে এই মবগুলা করতেছেন? সরকারের অংশ তো তারাও। আজকে রামিসার বাসায় যে দায়িত্ব মনে করেন, এখন জামায়াতের আমিররা তাদের নাকি এক্স অ্যাকাউন্ট হ্যাক হয়েছিল ইলেকশনের আগে, তারা কর্মজীবী নারীদেরকে বেশ্যা বলে, তারা হেক্স অ্যাকাউন্ট হ্যাকে ধরলাম, এখনো পর্যন্ত ফরেন্সিকের জন্য তার মোবাইলটা দেয় নাই। তো মোবাইলের মধ্যে কি আছে, এখন এই বিষয়টাই হলো সারা বাংলাদেশের মানুষের মনে আগ্রহ। এই মোবাইলটা ফরেন্সিক উনি কেন জানতে চান না তার এক্স অ্যাকাউন্ট কারা হ্যাক করলো, যদি সত্যিকার অর্থে হ্যাক হয়ে থাকে। আর যদি হ্যাক না হয় তাহলে জাতির কাছে, আমাদের নারী বোনদের কাছে অবশ্যই তাকে ক্ষমা চাইতে হবে। আর তারা তো নারীদেরকে যদি এইভাবে ট্রিট করে, এখন রামিসা তো আসলে যেভাবে আসলে বর্বরতার শিকার, এটা যে কোনো যদি জনসেবক হয়, জনসাধারণের সেবক হয়, সে অবশ্যই এই জায়গায় উপস্থিত হবে। কারণ এরকম ঘটনা পৃথিবীর ইতিহাসে কেন, আমাদের পাশের দেশ ইন্ডিয়াতে এত বর্বরভাবে ঘটনা ঘটেছে, কিন্তু বাংলাদেশে এই ঘটনা সারা বাংলাদেশের হৃদয়ে নাড়া দিয়েছে। এবং মাননীয় প্রধানমন্ত্রী দ্রুত এটা অ্যাটেম্প নিয়ে যেভাবে সমাধান করে দিচ্ছেন, এটা বাংলাদেশের আগে কখনো হয়নি। এর আগে আসিয়া হত্যাকাণ্ড, তনু হত্যাকাণ্ড, আর পাশাপাশি আপনি এখন চিন্তা করেন আমাদের এই বোন রামিসার হত্যাকাণ্ড। এখানেই পার্থক্য। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, উনি যা বলেন তাই করেন, কিন্তু জামাতের আমির যা বলেন তার উল্টাটা করেন। এখন নিজেও জানেন না উনি যেটা বলতেছেন নিজে সেটা করবেন কিনা, কারণ এদের মধ্যে যে মুনাফিকি চরিত্র, এগুলো একদম বেসিকভাবে যারা জামাত করে বা শিবির করে, এটা মুনাফিকি চরিত্র থেকে কখনো বের হইতে পারে না। তো এই জন্য তারা মানুষের পাশে দাঁড়ায় না, তারা দাঁড়ায় ধর্মকে কিভাবে ব্যবহার করা যায়, তারা সেটার জন্য দাঁড়ায়, কিন্তু কখনো সাধারণ মানুষের পাশে দাঁড়ায় না।